আমরা প্রথমেই জোর দেব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আপনারা অবশ্যই জানেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই গুলো দীর্ঘদিন ছাত্রলীগের নিয়ন্ত্রিত ছিল, অস্ত্রের জঞ্জনের ছিল এবং সেই অস্ত্র জঞ্জনের মাধ্যমে অনেকে সেফ এক্সিট নিত, যে অনেকের ছায়ার তলে ছিল, লুঙ্গির নিচেও ছিল, এটা আপনারা অনেকে জানেন। আমরা সেই গুপ্ত এবং যারা দীর্ঘদিন আওয়ামী লীগের লালিত পালিত ছিল ক্যাম্পাসগুলোতে, তাদেরকে আমরা বলবো আপনারা প্রকাশ্যে রাজনীতি করুন। আমরা ক্যাম্পাসগুলোতে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান চাই। সুশৃঙ্খলভাবে ক্যাম্পাস পরিচালিত হবে এবং সুশৃঙ্খলভাবে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি হবে। যদি এই সুশৃঙ্খলতা বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো সংগঠন, আমরা ভোলা জেলা ছাত্রদল প্রতিটা নেতাকর্মী তা কঠোরভাবে দমন করবো ইনশাল্লাহ। আমাদের সাথে যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করতে রাজপথে ছিল, আমাদের মতো অনেকেই প্রার্থী ছিল, সভাপতি কেউ সেক্রেটারি ছিল, অনেকে হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে নাই। যোগ্য থাকা সত্ত্বেও পদ একটি ভাই, হয়তো যোগ্য থাকা সত্ত্বেও সবাই ওই জায়গায় কাঙ্ক্ষিত পদে আসতে পারে নাই। আমরা আশা করি যারা কাঙ্ক্ষিত পদে আসতে পারেন নাই, আমাদের পাশাপাশি রয়েছেন, আমরা সবাইকে নিয়ে ভোলা জেলা ছাত্রদলকে শক্তিশালী ছাত্রদল হিসাবে বাংলাদেশে রূপান্তরিত করার কাজ করব। এবং ভোলা জেলা ছাত্রদলের বিগত দিনে যেই প্রক্রিয়া কমিটি গঠন হয়েছে, ইনশাল্লাহ আমি আমার সভাপতি আব্দুল রাসেল ভাই সহ এই প্রক্রিয়া আমরা কমিটি করব না। কমিটি গঠন হবে ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী এবং প্রতিটা ওয়ার্ড, ইউনিয়ন, পৌর, কলেজ সব জায়গায় আমরা কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করার চেষ্টা করব এবং ইনশাল্লাহ আমি মনে করি আমি আমার সভাপতি সবাই সহযোগিতা এটা পারবো ইনশাল্লাহ।